হরে কৃষ্ণ। তো আজকে হচ্ছে পুরুষোত্তম মাসের দ্বিতীয়তম দিন। তো ভাবলাম একটু পুরুষোত্তম মাস নিয়ে লাইভে আসা যাক। তো আপনারা যদি কেউ অনলাইন থেকে থাকেন জয়েন হয়ে যাবেন। আজকে অনেকদিন পরেই লাইভে এসেছি। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। তো আজকে হলো পুরুষোত্তম মাসের দ্বিতীয়তম দিন। পুরুষোত্তম মাসকে একটি কৃপা লাভের বিশেষ মাস বলা হয়েছে। হরি বল। কিন্তু কিছু কিছু আমরা এতদিন যতদিন ভক্তি জীবনে আসিনি, তো অনেকেই এই পুরুষোত্তম মাসকে মল মাস হিসেবে বলে থাকেন। হ্যাঁ, অবশ্যই মল মাস বা অধিক মাস, কিন্তু এর জন্য অনেকেই যারা ভক্তি জীবনে নেই অনেকেই আছে, এমনকি আমার বাড়িতেও আমার মা কেউ ভক্ত না, তারা ভাবেন যে পুরুষোত্তম মাস মল মাস হচ্ছে ভগবানকে টাচ করা পর্যন্ত যাবে না, এরকম মদের ভাবনা চিন্তা। এর জন্য আমাদের শাস্ত্র পড়ে জানা উচিত যে এই মল মাস বাদেও এটি হচ্ছে পুরুষোত্তম মাস, ভগবানের কৃপা লাভের একটি বিশেষ সুযোগ আমাদের জন্য। তো চলুন আজকে আমরা পুরুষোত্তম মাসে যে আমরা যে গানটি আমরা করে থাকি, যে গানটির মাধ্যমে আমরা ভগবানকে প্রদীপ দেখাই, সেই গানটি হচ্ছে ব্রজে প্রসিদ্ধম নবনীত চরম এই গানটি। তো এই গানটিতে ভগবান কি বলা হয়েছে, এই গানটিতে ভগবানকে চোর বলা হয়েছে, কিন্তু সেই চোর আর জাগতিক চোর আলাদা। ভগবানের সেই চুরি হচ্ছে মাধুর্যময় চুরি। তো চলুন আজকে আমরা জানবো, আমি এখানে একটু পেয়েছি পুরুষোত্তম মাসের বিশেষত্ব আর মল মাসের রূপান্তর। পুরুষোত্তম মাসকে মল মাস কেন বলা হয়েছে, বা এই মাসকে ভগবান পুরুষোত্তম মাস কেন নাম দিলেন, এই বিষয়ে একটু বলবো। তো আজকে অনেকদিন পর লাইভে এসেছি আমি। ঠিক আছে, অনেকেই জয়েন হয়ে গেছেন। তো আমাদের এখানে প্রচুর গরম, ঘেমে যাচ্ছি, আর ফ্যান চালু করলে আওয়াজ শোনা যাচ্ছে না, এর জন্য অফ করে দিয়েছি। তো যাই হোক, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্র ও সূর্য মাসের সামঞ্জস্য বজায় রাখার জন্য প্রতি 3 বছর অন্তর অন্তর যে অতিরিক্ত মাসটি আসে তাকে সাধারণ মানুষ মল মাস বা অধিক মাস বলতো। এই মাসে কোনো শুভ কাজ করা হতো না বলে এটিকে অবহেলিত মনে করা হতো। এই মল মাসে শুভ কাজ করা হতো না বলে এই নয় যে ভগবানের সেবা আমরা করব না, এরকম নয়। এই মল মাসে জাগতিক দিক থেকে ধরতে গেলে এটা মল মাস, আর ভক্তদের দিক থেকে হচ্ছে এটা পুরুষোত্তম মাস। আমরা বেশি বেশি করে ভগবানের সেবা করব। আর এই মাসে অনেক শুভ কাজ করা উচিত নয়, যেরকম হচ্ছে গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহ, এইসব। তাছাড়া এই মাসে ভগবানের কৃপা লাভের জন্য বেশি বেশি করে সেবা করা উচিত। তো যাই হোক, তো লাইভটি মনে হয় কেটে দিতে হবে, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি আমার ফেসবুক পেজে অনেক সমস্যা হয়েছে, তো এর জন্য লাইভ করা লাইভ করতে বলছে আর কি ফেসবুক থেকে। তো ভাবলাম আজকে পুরুষোত্তম মাস আছে, এটা নিয়েই কিছু লাইভে বলা যাক। আর ফেসবুকে একটু সমস্যা হয়েছে অনেক। তো যাই হোক, এই যে ব্রজে প্রসিদ্ধম গানটি আছে, তো এই গানের তাৎপর্য অনুযায়ী এই অবহেলিত মাসটি যখন যারা
এই মাসটিকে মল মাস বলে থাকেন। এই অবহেলিত মাসটি যখন ব্যথিত হয়ে ভগবান বিষ্ণু শরণাপন্ন হন, তখন ভগবান তাকে নিজের নাম পুরুষোত্তম দান করেন। মানে এই মল মাসটিকে ভগবান কৃপাস্বরূপ নিজের নাম দান করেছেন পুরুষোত্তম। ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পুরুষোত্তম বলি। তো নিজের সমস্ত গুণ ও শক্তি এই মাসের ওপর ন্যস্ত করেন। গানটিতে এই রূপান্তরের মহিমা চমৎকারভাবে ফুটে উঠেছে। দ্বিতীয়ত, এই গানটিতে ব্রজভূমি ও রাধাকৃষ্ণের লীলার কথা বলা হয়েছে। ব্রজের ভক্তদের কাছে এই মাসটি অত্যন্ত প্রিয়। গানে বর্ণনা করা হয়েছে যে ব্রজে এই মাসে কৃষ্ণের বিশেষ আরাধনা করা হয়। ভক্তির শ্রেষ্ঠ সময় এই মাসটি। ব্রজবাসীদের বিশ্বাস, অন্য যে কোনো মাসের তুলনায় পুরুষোত্তম মাসে সামান্য ভক্তি বা সেবা করলেও তার ফল বহুগুণ বেশি পাওয়া যায়। এবং এই মাসে ব্রজের গীতিগুলিতে এই মাসে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের কুঞ্জলীলা এবং তাদের ডিভাইন প্রেমকেও স্মরণ করা হয়ে থাকে। এবং এই মাসের আধ্যাত্মিক তাৎপর্য ও শিক্ষা কি চলুন এবার জানবো। এই গানের মাধ্যমে ভক্তদের কয়েকটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আকাঙ্ক্ষাহীন ভক্তি এবং নিষ্কাম ভক্তি। গানটিতে বলা হয়, জাগতিক সুখ সুবিধার জন্য নয়, বরং কেবল ভগবানকে সন্তুষ্ট করার জন্যই এই মাসে ব্রত পালন করা উচিত। তারপর হচ্ছে কৃপা লাভ। পুরুষোত্তম মাস ভগবান কৃষ্ণের এতটাই প্রিয় যে কেউ যদি এই মাসে নিয়ম করে প্রদীপ নাম সংকীর্তন এবং ব্রজবাসীদের সেবা করেন, তবে তিনি অচিরেই ভগবদ্ধাম প্রাপ্ত হন এবং কৃষ্ণপ্রেম লাভ করতে পারেন। আমার এখান থেকে লাইভটিতে প্রচুর সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। অ্যাকচুয়ালি পুরুষোত্তম মাস নিয়ে আমার কাছে কোনো গ্রন্থ নেই। আমি হচ্ছে ফোন থেকে অনেক ইয়ে করে বের করেছি। এই লাইভটি মনে হয় কেটে দিতে হবে।